তো গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সবাই ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। এই যে আমার সাথে আছে সিয়াম। সিয়াম, তোমার তো আজকে কিছু বলার ছিল। হ্যাঁ ভাই, তো আগের ভিডিওতে কিছু বলা হয় নাই, বাট এই ভিডিওতে তুমি একটু শেয়ার করে দাও। হ্যাঁ, যে তোমার মনে যে ফিলিংসটা বলতে পারো। প্রেম সম্পর্কে যে কথা প্রেম সম্বন্ধে বলতে গেলে যে তুমি প্রথম যে মেয়ের সাথে যে শেখাটা খাইছিলা, বাইক না ধরি আগে। হ্যাঁ বাইক না, এই যে আরেক কথা তো ভুলে গেছিলাম। এই যে আমাদের বাইক না, তো এক হিসেবে বাইক না বলতে গেলে আসলে বাইক নেই। আসলে বাইক নেই তো বাইক না, তুমি একটু হাই জানা দাও। হাই গাইস। আচ্ছা, তাহলে বাইক না কথা পরে শুনতে। আজকে সিয়ামের ঘটনাটা শুনবো। হ্যাঁ, যে সিয়াম প্রথম প্রেমে যে শেখাটা খেয়েছিল। না ভাই, আসলে ভাই প্রেমই করে নিয়েছি। ও তাই, প্রেম করো নাই? মানে ভাই আমার ঘটনাটা হলো যে, হ্যাঁ বলো। আমি কেন হতাশ? হ্যাঁ বলো। আমি আজ পর্যন্ত যে মাইয়ারে পছন্দ করছি, ওই আরেকজনের গার্লফ্রেন্ড, না ওই কারো বউ, না হলে সে বিধবা। তাই কারণ হলো মানে আমার কোনো ছেলে পছন্দ হয় না। যে ছেলেরা আমারে পছন্দ করে আমিও করে পছন্দ করি না। হ্যাঁ, যেমন সে সেকশনের মধ্যে বহুত মাইয়া আছে, তা আমার দেখে ওর মনে করেন আমার ভিতরে জ্বালা ফালা উড়ে যায়, তাও আমার ভাল লাগে না। এক ছেলে তো চোখ মারতে মারতে কানা হয়ে গেছে, চশমা পরে। তাই তবুও এখন আমার ওর ভালো লাগে। তাও ভালো লাগে না তার তাহলে মনে একটা এখন একশনের মধ্যে আবার আরেকটা মাইয়া আছে, যেমন আমার আমগুর লাইনে, ওটা আমার খুব ভালো লাগে। ভালো লাগে। ওরে ভালো লাগে। এখন আমি খোঁজ খবর নিয়ে দেখছি মাইয়াটা খুবই ভালো, আরেকজনের গার্লফ্রেন্ড। মানে ভালো লাগছে ঠিক, এমন বলো নাই, কিন্তু আরেকজনের গার্লফ্রেন্ড। ওই আরেকজনের গার্লফ্রেন্ড আমার সাথে ওর কোনো সেটিং হবো না, কারণ মাইয়াটা খুব ভালো, মাইয়াটা এক পুরুষ আসক্ত। তুমি কি খারাপ নেই? না আমি তো খুব ভালো, কারণ জীবনে প্রেম প্রীতি করি নেই। কারণ আপনি তো জানেন না আমার কথা। তার মানে তুমি সে যে কি কয় যে সাত নদীর পানি খায়া তুমি ভালো। ঠিক আছে, সমস্যা নেই, বলো পরে ভাই, পরে একটা সেন্টেন্স বলছি, সাত নদীর পানি খাইনি এখন। খাও নাই? মানে খাওয়ার চিন্তা ভাবনা আছে, কিন্তু আমি কোনো সময় খাবার মতো পরিস্থিতিতে যাইতেই পারিনি আর। তাই? আচ্ছা, তোমার এই জন্যই তো ভাই আমি প্রথমেই বললাম খুবই হতাশ। আমার মানে আমি আজ পর্যন্ত প্রেম না করেও প্রেমিক। আমার দর্শকরা দেখতেছে, তো এই দর্শকের ভিতরে অনেকজনই আছে। হ্যাঁ, তোমার কিন্তু এই যে এমন হইতে পারে যে এই ভিডিওতে অনেকজনে তোমার পছন্দ করে লাইতে পারে। তো যদি নক দেয় তো তুমি ও ঘটনা তো ভাই আর একটা আছে। তাই আবার বলো। ঘটনা হইলো কি জানেন, মেয়েরা পছন্দ করে না, হ্যাঁ। কিন্তু কিছু সেকশনে কিছু মাইকা আছে, লুচ্চা আছে, যারা বাংলাতে মানে গে বলে আর কি, যারা সবাই গে বলে চেনা যায়, ওই তারা আমারে পছন্দ করে। একজন এই যে এইভাবে টিপা ধরবো, আর তুমি আমার টিপটাছো ভাই আমার তো লাগবে না ভাই, আমারটা দেখা যাবে না, কারণ আমার ফিলিংসটা হবে না। একজন টিপা ধরবো, তোদের বাট ধরে টান মারে, শৈল টিপা কই ভাই তোর শৈলে তো নরম, তোর আমার ভালো লাগছে। আরেক বুইরা আছে, আলা বুইরাই নতুন এরা কয় যে ভাই বুঝেই বিয়ে করছি, তোরই নিয়ে যাইতাম কা। তাহলে বুঝেন ভাই কি পরিমাণ জ্বালার মধ্যে। তার মানে তুমি একটু প্যারায় আছো, বহুত প্যারায় আছি ভাই। তাহলে এই প্যারা করলে ভাই আমার জীবনের পুরো রিয়েল ঘটনা। তাহলে জীবনে আর প্রেম করো না, আর প্রেমের চিন্তাও করো না, ভুলও করো না। আমার একটা যদি করো আমার ভাই আমার একটা স্বপ্ন আছে ভাই। স্বপ্নটা লাগে জানেন, আপনার শরীরে আমার খুব ভালো লাগছে। আমার হরিরে সো গাইস, আমার হরিরে নাকি ওর ভালো লাগছে, তো আমার হরিরে ওরে দিয়ে দিমু। আমিও ভাবছিলাম এটাই মনে মনে, দুঃখটা প্রকাশ করলো। সমস্যা নাই। তো গাইস, তোমরাই জানাই দাও যে ওর জীবনে আসলে কি দরকার, আর যদি এমন কেউ থাকো ওর জন্য, তাহলে জানাইতে পারো। সমস্যা নাই, সরাসরি একদম একদম না, চেহারা তো মোটামুটি চেহারা ভালো আছে। সো গাইস, সবাই ভালো থেকো, দোয়া করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থেকো। আর আরেকটা কথা, যে সবাই ভিডিওটা শেয়ার করতে বলবা না, একদমই না। তো এই যে আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ, টাটা।